সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাধারণ কামিজ কাটিং এবং সেলাই করা। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে সহজে শিখে নিতে পারবেন। এই কামিজটি আমি যারা সেলাই কাজে নতুন তাদের উদ্দেশ্য করে বানাচ্ছি, যেন তারা শিখতে পারে। তো এইখানে আমি প্রথমে কাপড়টিকে ছুটিয়ে আলাদা করে নিলাম। এখন 4 ভাঁজ দিয়ে ভাঁজ করে নিয়েছি, বন্ধ পাশটা কিন্তু আমার দিকে রাখলাম। এরপর হাতার কাপড়টিকে কেটে আলাদা করে নিয়েছি। এখন আমি এইখানে পুট নিব, পুটের জন্য একটি মার্ক করে দিব, তারপর পুট নিব 6 ইঞ্চি। তো দেখুন সোজা করে দাগটি দেওয়ার কারণ যেন বাঁকাতারা না হয়, এই জন্য 6 ইঞ্চি নিয়ে তারপর আবার একটি সোজা করে দাগ দিয়ে নিলাম। এভাবে মার্ক করে নিলে সমস্যা হবে না। তারপর আবার আরমোলের জন্য এই নিচের দিকে নিলাম 6 ইঞ্চি, পুট 6 ইঞ্চি, আরমোল 6 ইঞ্চি। এইভাবে 6 ইঞ্চি নেওয়ার পর ফিতাটাকে আমি সেইভাবে রেখে দিয়েছি। তারপর 14 ইঞ্চি আর 20 ইঞ্চি বরাবর একটি মার্ক করে দিলাম। এই যে দেখুন এখানে বডির মাপ, কোমরের মাপ এবং হিপের মাপ হবে। এখন যার যেরকম মাপ আসবে সেই আন্দাজে ফিটিংসের মাপটি এখানে হবে। তো দেখুন এখানে 11 ইঞ্চি নিলাম, 44 ইঞ্চি বডির জন্য 11 ইঞ্চি নিয়েছি, আর কোমর নিচ্ছি 10 ইঞ্চি। এখন এখানে আবার নিব 11 ইঞ্চি হিপের এখানে। এরপর দোনো জায়গায় মানে এসটা নিতে হবে, সব জায়গায় এসটা 1 ইঞ্চি করে বাড়তি নিতে হবে কাটিং করার জন্য। এই যে আমি বাড়তি দাগ দিয়েছি, মানে দুটি করে দাগ দিয়েছি, একটা মেন দাগ আর একটা বাড়তি দাগ। এইখানে হবে এই যে আমি যে দাগটা দিলাম এখানে সেলাইটা হবে, আর এটা কাটিং করার জন্য এসটা। তারপর মার্ক করে নেওয়ার পর এখন এই গলার জন্য নিব 2.5 ইঞ্চি, আর নিচের ঘেরটা 15 ইঞ্চি নিয়েছি। অনেকে 13 ইঞ্চি, 14 ইঞ্চি, 15 ইঞ্চি, যে যেরকম ঘের পরবেন সে আন্দাজে নিতে হবে। আমি এখন কেটে নিচ্ছি, এইভাবে করে কামিজটিকে কেটে নিচ্ছি। আর কামিজের এখানে লেস ছিল, তারপর গলার এখানে লেস ছিল, সেগুলো আমি উঠিয়ে নিয়েছি, পরে লাগিয়ে নিব। তো দেখুন এই যে যেখানে সেলাই হবে সেখানে আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি কেচির মাথা দিয়ে। তারপর হাতার কাপড়টিকে ভাঁজ দিয়ে নিয়েছি। এখন এখানে 4 ভাঁজ দিয়ে 3.5 ইঞ্চি বরাবর একটি মার্ক করে নিলাম। এইভাবে 8 ইঞ্চি নিয়ে আরও একটি মার্ক করে দিলাম, রাউন্ডটি দিয়ে দিলাম। এখন এখানে 6.5 ইঞ্চি নিয়ে আবার একটি রাউন্ড দিয়ে দিলাম, নিচের গেটটা পুরোটাই নিয়ে নিয়েছি। এখন এইভাবে করে কেটে নিলাম। তো দেখুন হাতা তো আমার কাটিং করা হয়ে গেল। এখানে আর একটু কেটে নিব, তাহলে রাউন্ডটা সুন্দর আসবে। এই তো কামিজটি কেটে নিয়েছি। এখন আপনাদের সেলাই করে দেখানোর পালা। তো প্রথমে আমি এখানে 2টি কাপড়ের টুকরা নিয়েছি, মাঝখানে সেলাই দিয়ে বড় করে নিয়েছি। এখন আরও একটি টুকরা নিলাম, এটা দিয়ে পিছনের গলা হবে। তো এরকমভাবে গলার কাপড়টি মাঝখান দিয়ে সেলাই দিয়ে বড় করে নিয়েছি। তারপর আমি গলা কাটিং করব। গলার জন্য এইভাবে চওড়া নিব 2.5 ইঞ্চি, আর এইভাবে নিব 7 ইঞ্চি। তো 7 বা 7.5 বা 5.5, 6.5, যে যেরকম গলার নামতে পারবেন সে আন্দাজে নেবেন। আর এইভাবে আমি ভি শেপ দিয়ে দিলাম, দিয়ে এখন কেটে নিলাম। আর এই যে ভার্তি, এখানেও কিন্তু আপনারা 1 ইঞ্চির চাইতে একটু কম নিয়ে কেটে নিলেই হয়ে যাবে এই যে বাড়তিটা। তারপর গলাটাকে আমি এইভাবে রাখবো, এইভাবে রেখে তারপর মেশিন দিয়ে সেলাই দিয়ে গলাটিকে আটকে নিতে হবে কাপড়ের সাথে। বক্রমটিকে, গলার যে বক্রমটি কেটে নিয়েছি সেটা আমি এইভাবে আটকে নিলাম। তারপর এই যে বাড়তি যে কাপড় আছে সেগুলোকে একটুখানি রেখে তারপর কেটে নিতে হবে, যেন সেলাই দেওয়ার সময় মুড়িয়ে সেলাই দেওয়া যায় আর কি। তারপর ভিতরের অংশ কিছুটা কাপড় রেখে কেটে নিচ্ছি। এই তো কেটে নিলাম। এখন বাহিরের অংশে আমি কিছুটা কাপড় রেখেছিলাম, সেটা এইভাবে মুড়িয়ে সেলাইটি দিয়ে দিচ্ছি। এইভাবে করে সেলাইটি দেওয়া হয়ে গেল। তারপর এই যে এরকমভাবে গোল করে সেলাইটি দিয়ে দিব। গোল গলা একই নিয়মে আমি সেলাইটি করে নিয়েছি। তারপর এখানে কামিজটি নিলাম, কামিজের এই মাঝ বরাবর একটি চিহ্ন করে নিয়েছি যেন মাঝখানের সেন্টারটি ঠিক থাকে। তারপর আমি ওই লেসটি এখানে লাগিয়ে দিচ্ছি। যারা এই লেসটি দিবেন না তাহলে স্কিপ করবেন। তো এখন আমি এখানে লেসটি দেওয়ার কারণ একটু নামায়া দিলাম, কারণ এখানে তো গলাটা হবে এই জন্য। তো এখান থেকে আমি কতটা নিচে এই আর কি লেসটি লাগাচ্ছি।
ঘুরিয়ে আমি এভাবে করে সেলাইটি দিয়ে দিব। সেলাইটি আমি দিয়ে নিলাম। তারপর হচ্ছে ওই যে গলা আমি রেডি করলাম সেটা এইভাবে ধরে এই চিহ্ন বরাবর বসিয়ে দিতে হবে, যেখানে 2.5 ইঞ্চি টিক চিহ্ন দিয়েছিলাম সেই বরাবর এইভাবে রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে দিচ্ছি কাপড়ের উপরে। কোনোভাবেই বক্রমের উপর সেলাইটি দেওয়া যাবে না, কাপড়ের উপর দিয়ে সেলাইটি দিতে হবে। তারপর আমি কিছুটা কাপড় আবারও রেখে কেটে নিচ্ছি। এখন কর্নারগুলোতে একটু কাট বসিয়ে দিয়ে গলাটিকে উল্টিয়ে নিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিব। তো আশা করছি গলাটি কিভাবে কাটিং এবং সেলাই করবেন দোনোটা আপনারা বুঝতে পারছেন। না বুঝলে রিপিট করে দেখবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। তো দেখুন এখন শোল্ডারের সেলাইটি দিচ্ছি। শোল্ডারের সেলাই কিভাবে দিতে হয় খেয়াল করে দেখুন। আমি পেছনের গলাটা কিন্তু এই যে এরকমভাবে খোলা অবস্থাতে রেখেছি, আর সামনের গলাটা তো সেলাই করে আমি বন্ধ পাশ করে দিয়েছি। তো এখন এইভাবে উল্টিয়ে ভাঁজ করে দিয়েছি। তারপর এই সাইডের সেলাইটি দিয়ে নিচ্ছি ফাড়া পর্যন্ত, মানে হিপ পর্যন্ত সেলাইটি দিব। আর অবশ্যই এখানে আমি ঘুরিয়ে ডাবল সেলাই দিব। দোনো পাশের সাইডেই কিন্তু এই সেলাইটি দিতে হবে। এই যে এই পাশেও এখন আমি দিয়ে দিচ্ছি, ঘুরিয়ে ডাবল সেলাই দিয়ে নিয়েছি। এখন ফাড়ার অংশে সেলাই করে নিব। এইভাবে নিচ থেকে ভাঁজটিকে ধরতে হবে, এইভাবে ভাঁজ দিয়ে হচ্ছে সেলাইটি দিয়ে দিব। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আবারও বলছি, যদি কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন, ইনশাআল্লাহ বুঝে যাবেন। ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন। একবার না বুঝলে আপনারা তিনবার দেখবেন, ইনশাআল্লাহ বুঝে যাবেন। অনেকেই একবার দেখে ট্রাই করতে যান, একবার দেখে ট্রাই করবেন না, একবারের জায়গায় 3বার দেখবেন, তাহলে আপনারা ঠিকঠাক মতো ইনশাআল্লাহ পারবেন। কারণ আগে দেখবেন, বুঝবেন, তারপর কাটিং করবেন বা সেলাই করবেন, তাহলে কোনো ভুল হবে না, কোনো সমস্যা হবে না। এখন দেখুন এই যে এইখানে আবার এই ব্যাগ স্টিক দিতে হবে এই ফাড়ার এই অংশে। তারপর আবার এইভাবে ঘুরিয়ে সেলাইটি দিলাম। আর নিচেও কিন্তু সেলাই দিয়ে দিব। আমি পরে নিচের লেসটি লাগাবো। প্রথমে এরকমভাবে ভাঁজ দিয়ে দিয়ে ঘুরিয়ে সেলাইটিকে দিয়ে দিতে হবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো এখন আমি সাইডের যে সেলাইটা দিতে হয়, দ্বিতীয় সেলাইটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। আবারও ব্যাগ স্টিক দিলাম এখানটাতে। তারপর হচ্ছে এরকম ঘুরিয়ে সেলাইটি দিব। পিছনের পাটটা সেলাই কিন্তু হয়ে আসলো। এখন এই যে এই পাশে সামনের সাইডটাও কিন্তু সেলাই হয়ে যাচ্ছে। এখন হচ্ছে আমি লেসটি সামনের অংশে লাগিয়ে দিচ্ছি। দেখুন এরকমভাবে লেসটিকে বসাতে হবে। দেখুন এই যে লেসটি এইভাবে দিয়ে দিলাম। তো যারা লেস এখানে দিতে চান না তারা স্কিপ করবেন, আমি এখানে লেস দিয়েছি। তারপর হচ্ছে আমি আপনাদের হাতা সেলাই করে দেখাবো। হাতার কাপড়টিকে এখানে নিয়েছি, নিয়ে হচ্ছে আমি এই চিকুন করে হাতার মুখের অংশে, মানে হাতার মুখের যে অংশটা, সেইখানে আমি সেলাইটি দিয়ে দিয়েছি। এখন আমি একটি লেস এখানে লাগিয়ে নিব। আপনারা যদি চান যে লেস দিবেন না তাহলে স্কিপ করতে পারেন। আমি এখানে লেস দিয়ে দিচ্ছি, দেখতে অনেক ভালো লাগবে। তো আপনারাও চাইলে এরকমভাবে একটি লেস এখানে বসাতে পারেন। ঠিক আছে, তো দেখুন এই তো হাতাটি এইভাবে লেস লাগানোর পর লেসটিকে কেটে এইভাবে সাইড সেলাই করে নিতে হবে। তো দোনোটা হাতা আমি একইভাবে সেলাই করব। আর হচ্ছে কামিজের সাথে মেপে নিয়েছি যেন লাগানোর সময় বড় ছোট না হয়। এখন সামনের অংশে আমি তালপাট কেটে নিয়েছি। তো এই তালপাট সম্পর্কে আপনারা বুঝলে সামনের অংশে কামিজেরও কেটে নিতে হবে 1 ইঞ্চি পরিমাণে, এবং হাতারও কেটে নিতে হবে, তাহলেই কিন্তু তালপাটটা ঠিকঠাক হবে। আর যারা তালপাট সম্পর্কে কিছু বোঝেন না তাহলে আপনারা তালপাট কাটতে যাবেন না, এমনিতেই কিন্তু এই যে হাতাটি লাগাচ্ছি সেই নিয়মে আপনারা লাগিয়ে নেবেন, কোনো দরকার নাই তালপাট কাটিং করার। ঠিক আছে, আর যদি বোঝেন তাহলে কি হবে, সামনের ফিনিশিংটা অনেক সুন্দর হবে, হাতাটা বুড়িয়ে থাকবে না। এই জন্য হচ্ছে তালপাট কাটিং করা সামনের অংশে, মানে কামিজের সামনের অংশে হাতার যে মোহরাটা সেইখানে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি কাটিং করে নিতে হবে। 1 ইঞ্চি কাটিং করলেই হবে। আবার হাতারও সামনের অংশে যেই পাশে হাতাটা সামনের সাইড থাকবে সেই পাশে
কাটিং করতে হবে। তালপাটের ভিডিও আমার চ্যানেলে আছে, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। তো কামিজটি সেলাই করে আমি কমপ্লিট করে নিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।